আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, অনেকে আছেন যারা ছোটোবেলায় মার নামে বাবার নামে আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন, কিন্তু সেই বিকাশ অ্যাকাউন্টটা এখন মালিকানা পরিবর্তন করে আপনার ভোটার আইডি কার্ডে আনতে চান। তবে এতে করে আপনাকে কিন্তু কিছু বিড়ম্বনা পোহাতে হবে, সেগুলোকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার বাবা মা যার নামে এই অ্যাকাউন্টটা আছে তাকে অবশ্যই সশরীরে নিয়ে আপনাকে যে কাজটা করতে হবে, বিকাশের যে কাস্টমার কেয়ার আছে সেটা আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। খুঁজে বের করা খুব সিম্পল। এছাড়াও ক্রোম ব্রাউজারে যদি সার্চ দেন যে বিকাশ কাস্টমার কেয়ার সার্ভিস নাম্বার, সো সেগুলোতে সার্চ দিলেও কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন। এক নম্বর কথা হচ্ছে আপনাকে সশরীরে আপনাকে সেখানে যেতে হবে। যাওয়ার পরে তারপরে যে কাজটা করতে হবে, আপনার এখানে কিছু ডকুমেন্ট লাগবে। যার নামে আপনার এই অ্যাকাউন্টটা আছে তার ভোটার আইডি কার্ড, তাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এই পরিবর্তনের সময় কিন্তু ওটিপির একটা ঝামেলা পোহাতে হয়। সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাক্টিভ সিমটাকে অবশ্যই নিয়ে যেতে হবে, যেটার মধ্যে বিকাশ অ্যাকাউন্টটা আছে। যার নামে বিকাশ অ্যাকাউন্টটা ট্রান্সফার করতে চাচ্ছেন, অর্থাৎ আমার বাবার নামে আছে, এখন আমি নিব, আমাকেও কিন্তু সশরীরে এখানে যেতে হবে। এইখানে দুইজনেরই কিন্তু বায়োমেট্রিক্স ভেরিফিকেশন আছে, সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। আপনার ব্যালেন্সটাকে একদম শূন্য করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট ট্রান্সফার করার ক্ষেত্রে কোনো প্রকার টাকা বা ট্রানজ্যাকশন থাকলে, সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাও কিন্তু আপনাকে অবশ্যই একদম জিরো করতে হবে। কোনো প্রকার লোন যদি আপনি নিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এটা ট্রান্সফার করতে পারবেন না। ব্যক্তি যদি প্রবাসী থাকে বা মৃত হয় তাহলেও কিন্তু কিছু ডকুমেন্ট লাগবে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মৃত্যু সনদ, ওয়ারিশ সার্টিফিকেট বা উপযুক্ত সেই জিনিসগুলো নিয়ে অবশ্যই কিন্তু কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। কারণ হচ্ছে যেহেতু আপডেট করবেন, আপনি সব কিছু আপডেট করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সো প্রিয় দর্শক, আসলে বিকাশ অ্যাকাউন্টের এই সমস্যাগুলো ফেস করার জন্য আমি বিকাশ কাস্টমার কেয়ারে কল দেওয়ার পরে কিন্তু একটা বড় ঝামেলায় পড়েছিলাম, যে আসলে আমাকে তো বিভিন্ন অফার দিচ্ছে কিন্তু লাইনে আমাকে পাচ্ছে না। সো 4 মিনিট পরে কিন্তু তারা আমাকে আসলে দেখলাম যে আমার 10 টাকা কেটে নিয়েছে। আমি দেখলাম কোনো লাইনে ফাঁকা পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি এটাকে কেটে দেই। সো দর্শক, আপনাকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কারণ যে কোনো সময় কিন্তু এই টাকার যে একটা ঝামেলা, অনেক সময় কিন্তু আমাদের ফোনে টাকাও থাকে না, অনেক বেশি চার্জ কাটে। সো সেক্ষেত্রে আমি ভেবেছি যে আসলে এগুলো আপনাদের কাছে শেয়ার করা উচিত। সিম্পল বিষয়, একটা চার্জ কাটতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটাকে খুব সহজে আপনার নামে করে নিতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সে প্রত্যাশা আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।